আর কয়েকটা দিন পরেই স্কুল খুলে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে মায়েদের টেনশনও শুরু, যে কি এমন দেওয়া যায় টিফিন বক্সে যেটা বাচ্চারা পুরোই খেয়ে টিফিন বক্সটা খালি করে নিয়ে বাড়ি ফিরে। আপনারও যদি এইরকমই টেনশন হয়, তাহলে আজকের রেসিপি অ্যাপল সিনামন কাপকেকস একদম আপনার জন্য। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু বারে বারেই বলবে এটা বানিয়ে দিতে। আর লাঞ্চ বক্স একদম খালি, আর আপনি টেনশন ফ্রি। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করে নেব এই কাপকেকস। অ্যাপল সিনামন কাপকেকস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3/4 কাপ মতো ব্রাউন সুগার, যেটা আমি পাউডার করে নেব। 3 চামচ মতো সিনামন পাউডার, দারচিনি গুঁড়ো, 1 টেবিল স্পুন অফ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 কাপ মতো ময়দা, 2টো ডিম আর 2টো আপেল। আপেলগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে উপরের খোসাটা আমি পিল করে নেব। আর মাঝখান থেকেও বিচিগুলো সব ছাড়িয়ে একদম পরিষ্কার করে রাখবো। তারপরে আপেলগুলো আমি ছোট ছোট করে কুচি করে নেব, যেটা আমি কাপকেকসে ইউজ। এই অ্যাপল সিনামন কাপকেকসগুলো কিন্তু বাড়িতে খুবই সহজেই বানানো যায়, কিন্তু খুব একটা বেশি দিনের জন্য বাইরে স্টোর করা যায় না, কারণ এক তো আপেল থাকে, আর তারপরে কাপকেকসগুলো একটু ময়েস্ট হয়। কাজেই আপনারা ফ্রেশ বানাবেন আর ফ্রেশ ইউজ করে নেবেন। আপেলগুলো আমার সব কুচি করা হয়ে গিয়েছে, একটা বাটিতে সরিয়ে রাখছি। এখানে আমি 1/3 কাপ মতো ব্রাউন সুগার আপেলের সাথে মিশিয়ে দেবো, আর বাকিটা পাউডার করে আমি কেকের জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসে মিশিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ মতো সিনামন পাউডার। সিনামন পাউডার মানে দারচিনির পাউডার। এটা কিন্তু আপনারা ইজিলি যে কোনো দোকানেই অথবা যে কোনো স্টোরেই পেয়ে যাবেন। সিনামন পাউডারটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মিক্সচারটা আমি সাইডে রেখে দেবো। এটা আমি কাপকেকসের সাথে পরে মেশাবো। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর বোলের মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু যখন ফেনা ফেনা মতো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা কিন্তু মেল্ট করে নিতে হবে। আর মেল্ট করে খুব ভালো করে আবার হুইপ করতে হবে, যাতে একটু ফেনা ফেনা মতো হয়ে আসে। ফ্যাটানোর পরে ঠিক এইরকম যখন ফেনা ফেনা মতো হয়ে আসবে, বাটিটার ওপরে রেখে দেবো একটা বড় ছাঁকনি, আর ছাঁকনির মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা। ময়দার পরে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো করা ব্রাউন সুগার। তারপরে আমি দেবো 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর এগুলো সব ভালো করে মিশিয়ে চেলে নেব। চেলে নিলে যদি কোনো গুঁড়ো অথবা দানা থাকে সেগুলো আলাদা হয়ে যাবে, আর আমার ব্যাটারটা খুব স্মুথ অ্যান্ড সিল্কি হবে। এবার আমি একটা স্প্যাটুলা দিয়ে ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টস দুটোই আস্তে আস্তে করে ভালো করে মিলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমার বেশ ড্রাই মনে হচ্ছে, আর সেই জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ মতো দুধ। দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করব, আর ভালো করে ব্যাটারটা মিক্স করব। যতটুকু দুধ দরকার আপনারা কিন্তু ততটুকুই ইউজ করবেন। ব্যাটারটা যাতে খুব ঘন না হয়, আবার খুব রানিও না হয়। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নেব, যেটার মধ্যে কোনো রকম লাম্পস নেই। এবার এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দেব সেই অ্যাপল সিনামনের মিক্সচার। স্প্যাটিউলা দিয়ে ভালো করে এই অ্যাপেল মিক্সচারটা ব্যাটারের সাথে মিশিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা নেক্সট স্টেপসটা দেখব। আমার কাছে কিন্তু এরকম কাপকেকস এর মোল্ডস আছে। আপনাদের কাছে হয়তো কাপকেকস বানানোর ট্রেও থাকতে পারে। আপনাদের কাছে যদি ট্রে থাকে অথবা এরকমই মোল্ডস থাকে, তাহলে সেগুলোর ভেতরে পেপার লাইনার্স দিয়ে দেবো। পেপার লাইনারটা ইউজ করলে কাপকেকস গুলো বার করতে খুব সুবিধে হবে। 1 স্কুপ মতো ব্যাটার প্রতিটা মোলসেই দিয়ে দেবো। মোলটা কিন্তু আমি একদম পুরো ভরে দেব না, একটু জায়গা রাখবো যাতে কাপকেকস গুলো ফুলে উঠলে কাপসের বাইরে না বেরিয়ে আসে। এটা কিন্তু আপনারা ধ্যান রাখবেন। আর যখন সব কাপকেকস গুলোতে ব্যাটার দেওয়া হয়ে যাবে, প্রত্যেকটা কাপকেকস একটু ট্যাপ করে নেব, তাহলে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে। এবার আমি আমার ওভেনটা প্রিহিট করে 230 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে নিচ্ছি, আর টাইম দিচ্ছি 18 to 20 মিনিটস। কাপকেকস গুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা।